রাত্রেবেলায় আপনার যাত্রীদের থেকে মনে করেন যাত্রী উড়ায় নিয়ে আসা এই নিয়ে আপনাদের পূর্বাঞ্চলের দিকে নিয়ে হাইজেক টাইজেক করে যাত্রীদের থেকে মালামাল নিয়ে এবং এরকম দুর্ঘটনা ঘটেছে, মহিলাদের সম্পর্ক নষ্ট করছে, এরকম আমরা শুনতে পাচ্ছি। এবং এই এলাকায় যত চিন্তায় যাওয়া হয় এই অবৈধ সিএনজির মাধ্যমে। আর এই হাইওয়ে রোডে কোনো সিএনজি পারমিট দেয় নাই, কেন এই সিএনজি গুলো চলতেছে এটা আমি বুঝতে পারতেছি না। এটা আর কি গতকালকে যারা ওরা সিএনজি ওয়ালারা এই যে আপনারা শুনছেন কাউন্টারে পুলিশের মারধর করছে, এটা কাদের শক্তিতে তারা মারধর করে? বিআরটিসি কর্তৃপক্ষের এখান থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সিএনজি ড্রাইভারদেরকে বলা হচ্ছে যে এখানে আপনারা অবৈধ পার্কিং করবেন না। বেশ কিছুদিন আগে 7-10 দিন হবে, 10 দিন আগে এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যেখানে নামার মূল প্রবেশ পথ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা অবগত আছেন, খিলক্ষেত থানা অবগত আছে। এখানে গ্রিন ইউনিভার্সিটির একটা মেয়ে মারা গেছে, 2 জন রিক্সা চালক মারা গেছে এবং 4 থেকে 5 জন লোক খুব গুরুতর আহত হয়েছে যারা চিকিৎসাধীন রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এখানকার টিআই কাউসার স্যার সহ ওনারা এটা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সিএনজি ড্রাইভারদেরকে বলছে আপনারা এখানে দাঁড়াবেন না। আমাদের বিআরটিসি থেকেও আমরা ওদেরকে বুঝিয়ে বলছি যে ভাই এখানে আপনারা এইভাবে থাকলে আপনাদের হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা হতে পারে। মেন সড়ক বন্ধ করে যেহেতু আপনারা এই সিএনজি গুলো পার্কিং করছেন, পরবর্তীতে ওদের সাথে কথা বলার পরে ওরা আমাদের বিআরটিসি কাউন্টার পার হয়ে এখানে ওরা কাউন্টার করছে। এই ব্যাপারে আমাদের বিআরটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের এক্সকিউজ নাই। ওরা যদি ওদের মতো করতে পারে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে লোকাল লোকজন, লোকাল জনসাধারণ, এই পাড়া মহল্লার যারা স্থানীয় লোকজন ওরা চাচ্ছে যে প্রতিনিয়ত এই সিএনজির মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের এই চিন্তায় ডাকাতি রাজহানি হচ্ছে, যাহা মানুষ অতিষ্ঠ। এরই পরিপ্রেক্ষিতে গত 2-3 দিন আগে এখানকার লোকাল লোকজন আপনার হচ্ছে সিএনজি গুলো উচ্ছেদ করার জন্য প্রশাসনের সহযোগিতার মাধ্যমে ওরা আমি যতটুকু জানি কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে ওরা ওদের সাথে না বুঝে আমাদের বিআরটিসি গাড়িগুলো অতর্কিতভাবে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের বিআরটিসি গাড়িগুলো প্রায় সকাল 11টা থেকে কাঞ্চন সেতুর ওখানে আমাদের গাড়ি আটকে দিয়ে ওরা ভাঙচুর করে। পরে আমি ওখানে গিয়ে লোকাল লোকজনের সাথে কথা বলে এবং যাত্রীদেরকে যথেষ্ট হয়রানি করছে। পবিত্র রমজান মাস, ওরা যাত্রীদেরকে যথেষ্ট হয়রানি করেছে। যাত্রীদের অনেক কমপ্লেনের পরে আমরা ওখানে আমি যাওয়ার পরে ওরা আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে এবং ওখানকার লোকজন সাক্ষী